ওম শান্তি। আজ আপনাদের কাছে নতুন একটি কবিতা পড়ে শোনাতে যাচ্ছি। আজকের কবিতাটা খুব একটা বড় নয়, ছোট্ট কবিতাটা, কিন্তু আমার তো মন বলছে আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইবার, কমেন্ট কিংবা লাইক করার সময় ওই ইষ্ট দেবতার নাম করে করবেন। কিংবা আপনারা যদি নাও করেন, যদি কেবলমাত্র দেখেন, মনে মনে প্রভুর নাম করুন। তবে চলুন আপনাদেরকে আমি যা আজকে মেডিটেশনে বসে পেয়েছি তাই শোনাই, যা সূর্য দেবতা বলতে চেয়েছেন। সকল শক্তির উৎস আমি, আমি যে সূর্য দেবতা, পবন দেবের গুরু আমি, আমিও যে আলোর জ্যোৎস্না। কেউ বলে রবি আমায়, কেউ বা সূর্য, পরম পিতার আশীর্বাদে জ্বলে উঠি, আলো দিই সকলকে মানব কল্যাণেরই জন্য। নিজে আমি গ্যাসীয় অগ্নিপিণ্ড, সময় মতো উঠি, গগন অম্বরে ওই ঊর্ধ্ব আকাশে থাকি আমি, বৃক্ষকে সজীব করি। আমার আলোয় দিন আসে, উজ্জ্বল করে আকাশ, আমার আলোয় চাঁদও আলোকৃত হয় যখন অমাবস্যা চলে যায়। ওম শান্তি। ওম শান্তি। সকল বন্ধুদের, সকল দর্শকদের, সকল সেন্টারের দিদিদের ও দাদাদের জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। যদি কবিতাটা কোথাও কিছু ভুলচুক হয়ে থাকে আমাকে ক্ষমা মার্জনা করবেন। এই নিয়ে আপনাদেরকে আমি 431খানা কবিতা পড়ে শোনালাম, যা মেডিটেশনে বসে পাওয়া কিংবা ওই পরম পিতাকে ডাকলেই আসে। আমি রোজই কিছু না কিছুর ওপরে কবিতা লিখি, কিন্তু রোজ আপনাদের পড়ে শোনানো হয় না, কারণ মাঝে মধ্যে আমার শরীরটা খুবই খারাপ লাগে, কিন্তু আপনারা তা বুঝতে পারেন না। কারণ এই কবিতা লিখতে গেলে অনেকটা সময় লাগে, তারপরে ভিডিও করা, সেন্টারে পাঠানো, তারপরে প্রচুর পরিমাণে আমার কাজ থাকে। সেই কারণে শরীরটা মাঝে মধ্যে খারাপ লাগে। তাই আপনাদের কবিতাটা অনেক সময় মাঝে মধ্যে একদিন, কোনো সময় দুদিন গ্যাপ যায়, আবার কোনো কোনো সময় ডেলিও আপনাদের কবিতা পড়ে শোনায়, যা আমি পরম পিতাকে ডেকেই লিখি। কিন্তু আমি প্রত্যেকটা মুহূর্তে যখন শুতে যাই কিংবা রাস্তায় বেরোই কিংবা ঘুম থেকে উঠি, সব সময় পরম পিতার নাম করি। তাই আপনাদেরও বলছি, আপনারা যখনই ভগবানের কবিতা দেখবেন বা শুনবেন, কিংবা এই কবিতাগুলি শুনে আপনাদের যদি মনে হয় লাইক কমেন্ট করা, কিংবা আপনাদের যদি মনে হয় যে দেখব, আপনারা দেখেও ওই পরম পিতার নাম করুন। ওম শান্তি।